হ্যালো বন্ধুরা, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব গরমের দুপুরে যখনই আমরা রান্না করে আসি বা বাইরে থেকে ব্যস্ততার মাঝে কাজ সেরে আসি, আমাদের স্কিন কিন্তু আয়নায় দেখতে পাই খুব কালচে হয়ে গেছে, ট্যান পড়ে গেছে এবং ঘামে প্যাচ প্যাচ করছে। তো এই কালচে ট্যানমুক্ত ত্বককে, ট্যানযুক্ত ত্বককে কীভাবে তোমরা ফর্সা, ইয়াং, গ্লোয়িং বানাবে সম্পূর্ণ ঘরোয়া উপায় এবং চটজলদি রেজাল্ট দেবে, সেমনই আজকে একটা স্ক্রাব তোমাদের সঙ্গে নিয়ে আসছি। তো এই স্ক্রাবটা একটু সপ্তাহে যদি দুদিন ব্যবহার করো, তোমাদের কিন্তু এই যে কালচে ত্বক থেকে অনেকটা মুক্তি পাবে। তার জন্য সবার প্রথমে 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নেব। চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বককে টান টান রাখে, মসৃণ বানায় এবং ফর্সা করে। তার সাথে নিয়ে নেব 3-4 ফোঁটা মধু। মধু কিন্তু আমাদের ত্বক ফর্সার জন্য অনেক অনেক কার্যকারী। মধু আমাদের ত্বককে যেমন ভেতরের লোমকূপের ময়লা বের করে দেয়, তেমন কিন্তু টান টান রাখে ত্বক, অ্যান্টি এজিংয়ের কাজ করে। এর মধ্যে দিয়ে দিতে হবে একটু লেবুর রস, 2-3 ফোঁটা লেবুর রস। লেবুতে প্রচুর ভিটামিন সি আছে। এই লেবুর রস কিন্তু গরমকালে তোমরা যদি ফেসে 2 ফোঁটা দাও, তাহলেই কিন্তু আমাদের ফেস চমকাবে, ফেস চকচকে হবে এবং ফেসের গ্লোয়িং কিন্তু গ্লো ভাব ফিরে আসবে, হারিয়ে যাওয়া গ্লো ভাব। তো এখানে 2 ফোঁটা লেবুর রস দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ফ্রেশ টক দই দেবো 1 চামচ মতো। টক দই তোমরা ঘরেও পাতাতে পারো, আর প্রচুর টক দই খাও, স্কিন, হেয়ার সমস্ত কিছু ভালো থাকে। তো এখানে টক দই মিশিয়ে নেব। টক দই কিন্তু আমাদের প্রচুর প্রচুর ত্বককে স্কিন ব্রাইটনিং করে, ফর্সা বানায় এবং ত্বকে যদি কোনো পরিমাণে ডার্ক স্পট থাকে, সানট্যান থাকে, সেটা কিন্তু ম্যাজিকের মতো তুলে দেয়। এর মধ্যে জল দেওয়া যাবে না, যেহেতু স্ক্রাব তৈরি হচ্ছে, একদম আঠালো তৈরি হবে। এটাই তোমাদের পুরো ফেসে অ্যাপ্লাই করে স্কিনে মাসাজ করতে হবে 1 মিনিট, ঘড়ি ধরে পুরো 1 থেকে 1.5 মিনিট। এটা শুধু মুখে না, এটা পুরো বডিতে, ঘাড়ে, পায়ে, হাতে সব জায়গায় তোমরা স্ক্রাবটা ব্যবহার করো। ব্যবহার করার সাথে সাথে 5-6 মিনিট রাখো স্কিনে, তারপরে ধুয়ে ফেলো। দেখো তোমাদের ত্বক কতটা গ্লোয়িং হয়, কতটা উজ্জ্বল হয়। তো দেখো আমি এখানে হাতে অল্প একটু দেখিয়ে দিলাম, এরকম আঠালো হবে। ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।